নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা ট্র্যাডিশনাল ডিশ নিয়ে এসেছি। ডিশটার নাম হচ্ছে চিতল মাছের মুইঠা। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। চলো দেরি না করে রান্নাঘরে গিয়ে ঝটপট বানিয়ে নিই চিতল মাছের মুইঠা। দেখো, এখানে চিতল মাছের পিঠটা রয়েছে। এই চিতল মাছের পিঠটার থেকে আমরা কিন্তু মাছটা কুড়ে কুড়ে বার করে নেব। এইরকম একটা ধারালো চামচ দিয়ে এইভাবে কুড়ে কুড়ে মাছগুলোকে বার করে নিতে হবে। চলো তাহলে আমরা সমস্ত মাছগুলোকে বার করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। সমস্ত মাছগুলো কুড়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখো, এর মধ্যে কিন্তু একটাও কাটা নেই, আর মাছের যে ছালটা আছে এটা কিন্তু চচ্চড়ি বানালে খুব ভালো লাগে খেতে। একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের আলুটা। সাথে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 2 চামচের মতো পেঁয়াজ বাটা, 2 চামচের মতো জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা, 1 চামচের মতো হলুদের গুঁড়ো, ছোট চামচ যেহেতু সেই জন্য 2 চামচ নুন দিচ্ছি, হাফ চামচ চিনি আর 1 চামচ রসুন বাটা দিচ্ছি। এখন সমস্ত কিছুকে আমরা কিন্তু মাছটার সাথে ভালো মতো চটকে চটকে মেখে নেব। চিতল মাছের মুইঠা কিন্তু আমাদের একটা ট্র্যাডিশনাল ডিশ, আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারো। দেখো, মাখাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আর একটুক্ষণ সময় নিয়ে আমি মেখে নিই, তারপরে এটাকে ছোট ছোট বলের মতো আকারে তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে মশলা তৈরি করব। দেখো, 1 চামচ নুন দিলাম, 1 চামচের মতো আদা বাটা দিলাম, সাথে দিচ্ছি জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা। ছোট চামচ যেহেতু সেই জন্য 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ চিনি দিচ্ছি। অল্প একটু জল দিয়ে আমরা মশলাটার একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র বাটা মশলারই ব্যবহার করেছি। এবার রঙের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু অবশ্যই অ্যাড করব। মশলার পেস্টটা তো রেডি হয়ে গেছে, এখন আমরা এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। দেখো, হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এখন আমরা মুইঠাটাকে ছোট ছোট গোল গোল বলের মতো করে নেব, তারপরে কিন্তু মুইঠাটাকে সেদ্ধ করব। ঠিক এইভাবে কিন্তু মুইঠাগুলোকে সব গড়ে নিতে হবে। তারপরে ফুটন্ত গরম জলে দিয়ে এটাকে 5-7 মিনিট ফুটিয়ে তুলে ফেলতে হবে। দেখো, সব মুইঠাগুলো কিন্তু গড়ে নেওয়া হয়ে গেছে। এইদিকে জলটাও কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে। আমরা সব মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু 5-7 মিনিট অপেক্ষা করতে হবে মুইঠাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। চলো তাহলে আমরা মুইঠাগুলোকে একটু সেদ্ধ করে নিই। মুঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে দেখো আকারে একটু বড় হয়ে গিয়েছে। যখনই মুঠাগুলো আকারে একটু বড় হয়ে যাবে তখন জানবে যে এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এগুলোকে সব তুলে ফেলবো জল থেকে। তারপরে একটু ঠান্ডা হলে চাকু দিয়ে মাঝখান থেকে কেটে তারপরে কিন্তু এগুলোকে ভাজতে হবে। সব মুঠা তোলা হয়ে গেছে, এখন এগুলোকে ঠান্ডা করে নেব। কড়াতে আমি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে কিন্তু চিতল মাছের মুইঠাগুলোকে সব আমরা মোটামুটি একটু ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, দেখো মুইঠাগুলোকে কিন্তু আমি ছেড়ে দিলাম। আমি হাফ করে করে মুইঠাগুলো দিয়েছি যাতে এর মধ্যে কিন্তু ঝোলটা ভালো মতো ঢোকে। তোমরা চাইলে কিন্তু নাও করতে পারো, গোটা গোটা রেখেও কিন্তু মুইঠাগুলো ভেজে নিতে পারো। তবে আমি বলবো হাফ করে যদি কেটে দাও তাহলে কিন্তু সহজেই মশলাটা কিন্তু মুইঠার ভেতরে ঢুকে যাবে। সমস্ত মুইঠাগুলোকে মোটামুটি এপিট ওপিট করে কিন্তু হালকা ফ্রাই করে নিতে হবে। খুব আস্তে আস্তে কিন্তু ভাজার কাজটা করতে হবে, বাড়িয়ে দিয়ে কিন্তু একদমই গ্যাসটা রাখবে না, তাতে কিন্তু মুইঠাগুলো পুড়ে যেতে পারে। সেই জন্য মিডিয়াম আঁচ করে আস্তে আস্তে করে এপিট ওপিট করে সমস্ত মুইঠাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে।
মুইঠাগুলো কিন্তু এর থেকে বেশি আর ভাজবো না, চলো এগুলোকে তুলে ফেলি। এখন কড়ার মধ্যে আমি আরও 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেজপাতা, জিরে আর গরম মশলা ফোড়ন দিচ্ছি। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। 10 সেকেন্ড ধরে ফোড়নটা তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে দুটো আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন আলুগুলোকে আমরা একটু ভালো মতো ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন আমি এখানে একটা টমেটোকে কুচিয়ে রেখেছি, টমেটোটাকেও কিন্তু দিয়ে দিলাম। টমেটোটাকেও তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে টমেটোটা একটু মাখা মাখা হয়ে যায়। আলু আর টমেটো ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা পেঁয়াজ আর 3 কোয়া রসুন নিয়েছি, সেটাকে মিক্সিতে হালকা একটু ঘুরিয়ে নিয়েছি। সেই পেঁয়াজের পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। এখন পেঁয়াজের পেস্টটাকে কিন্তু আমরা 3-4 মিনিট ধরে ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে। আলু, পেঁয়াজ, টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা যে মশলাটা বাটিতে গুলে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম, কারণ মশলাটাকে আমরা কিন্তু ভালো মতো কষিয়ে নেব। এখন আমাদের আর কিছুই অ্যাড করার নেই, সমস্ত কিছুই কিন্তু আমরা মশলার পেস্টের মধ্যে একবারই গুলে রেখেছিলাম। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম করে গ্যাসটাকে আমরা কিন্তু মশলাটাকে কষতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো মশলা কিন্তু কষতে শুরু করে দিয়েছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন আমাদের ভেজে রাখা মুইঠাগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ এই মশলার সঙ্গে মুইঠাগুলোকেও কিন্তু ভালো মতো আমরা কষিয়ে নেব। মুইঠাগুলোর মধ্যে যাতে ভালো মতো তেল মশলা ঢুকে যায় সেই জন্যই তোমাদের কিন্তু আমি বলেছিলাম মুইঠাগুলোকে 2 পিস করে দেবে। গোটা গোটা যদি রাখো ভেতরে কিন্তু তেল মশলা ঢোকার সম্ভাবনা কম থাকে। এইভাবে যদি পিস করে দাও তাহলে কিন্তু বেশ সুন্দর তেল মশলা ঢুকে গেলে মুইঠাগুলোও খেতে কিন্তু ভালোই লাগে। আর দেখো বেশ সুন্দর কষতে শুরু করে দিয়েছে, তেল ছাড়া ছাড়াও হয়ে গেছে। এখন আমরা কিন্তু এর মধ্যে ঝোলের জন্য গরম জল দেব। ঝোলের ব্যাপারে যে যতটা রাখতে চাইছো সে কিন্তু ততটাই ঝোল রাখতে পারো। আমি বলবো খুব বেশি ঝোল না রাখাই ভালো। মোটামুটি আমার এই মুইঠাগুলোর জন্য আমি 2.5 কাপের মতো গরম জল দিয়েছি। এখন মুইঠাগুলোকে আমি কিন্তু ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো মুইঠাগুলো কিন্তু একদম রেডি। বেশ সুন্দর কষা কষা লাগছে, একটু ঝোলঝোলও আছে। এখন আর কিছুই এর মধ্যে দেওয়ার নেই। আমি কিন্তু 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই ঘি গরম মশলাটা কিন্তু পরে দিতেই হবে, তাহলে কিন্তু মুইঠাটা ভীষণই ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, মুইঠা রান্না করার সময় যদি বাটা মশলা ব্যবহার করো তাহলে কিন্তু দারুণ হবে। চলো এবার এটাকে পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে চিতল মাছের মুইঠা। কি দেখে লোভ লাগছে তো? সত্যি কিন্তু মুইঠাটা কিন্তু দারুণ লাগে খেতে। আর গরম গরম ভাতের সঙ্গে মুইঠা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।